গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বলো তো আমি কোথায় আছি? আজকে মঙ্গলবার কিন্তু আমি বজরংবলির পুজো দিতে যাই প্রত্যেক মঙ্গলবারে। জানো কোথায় যাই? আমি কিন্তু যাই ডাললপে, আর তোমাদেরকেও কিন্তু আমার সঙ্গে নিয়ে যাচ্ছে একদম ডাললপে। দেখো অটো করে চলে যাচ্ছি, কিন্তু আজকে শুধু পুজো দিতেই যাব না, তারপরে কিন্তু আমি আরেকটা অন্য জায়গাতেও যাবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো ঠাকুরের আরতি হচ্ছে, আমি কিন্তু এখানে পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে দেখতে পাচ্ছ আরতি হচ্ছে। আরতির সময় কিন্তু আমি এখানেই ছিলাম। এটা কিন্তু রাত্রির অনেক হয়ে গেছিলো, প্রায় 8:30টার সময় কিন্তু ঠাকুরের আরতি হচ্ছিলো এখানে। তারপরে কিন্তু বন্ধ হবে মন্দির আর কি। এই রাত্রিবেলা করে একবার আরতি হয়, আবার সন্ধ্যেবেলা করেও কিন্তু একবার আরতি হয় এখানে। দেখো আরতিটা দেখতে এত সুন্দর লাগে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার পরে, যে ঠাকুরের আরতিটা শেষ হবে তারপরে আমি বেরোবো, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। দেখো আরতিটা দেখতে দেখতে তারপর ভাবলাম অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আর মেয়েরাও কিন্তু বাইরে ওয়েট করছিল অটোতে। তার জন্য করে আমি কিন্তু এখানে মানে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে যাচ্ছিলাম। তো ততক্ষণে দেখো এখানে বজরংবলী আছে, অনেক ঠাকুর আছে এখানে। দেখো আমি বজরংবলীকেই পুজো দিতে আসি, তবে এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে। দেখেছো 2-3টে ঠাকুর আছে, আমি যাদের নাম জানি না ভালো করে। এখানে মহাদেব আছে, সব রকম ঠাকুর রয়েছে। আর বজরংবলী তো দেখতেই পাচ্ছ। বজরংবলীর পুজো দিয়ে তারপরে কিন্তু আমি বেরোচ্ছিলাম। আর এখানে দেখো দেখছো এখনও আরতি হচ্ছিল, তবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতন সময় নেই, কারণ মেয়েরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল। আর তোমরা কে কোথায় পুজো দাও? যদি কেউ মঙ্গলবার বজরংবলীর পুজো করো, কে কোথায় পুজো দাও সেটা অবশ্যই শেয়ার করবে আমার সাথে। তো আমি পুজো দিয়ে এখন বেরিয়ে যাব, তারপরে দেখি কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করব সেটাও কোথায় যাচ্ছি। তা দেখো এখন বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মন্দির থেকে। দেখেছো এটা বাইরের দিকে, মন্দিরের বাইরের দিকে এত সুন্দর সাজায়, আমার খুব ভালো লাগে এখানে মন্দিরে। আর এত সুন্দর পুজোও করে, মানে সব মন্দিরে করে না। আর দেখো আমরা কোথায় চলে এসেছি, বললাম না আমরা কোথায় যাবো সেটা বলবো না তোমাদেরকে এখনও। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি। দেখো সরস্বতী পুজো হচ্ছিলো, আর সরস্বতী পুজোতেই কিন্তু আমরা এসেছিলাম এখানে ঠাকুর, তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি। আর এইটা কে বলো তো? এর সাথে তো তোমাদের অনেক পরিচয় হয়েছে। এটা কে বলো তো? এমন করে ভাইকে কেমন ভাবে বলে না। তোমরা কথা বলো, আমি কাপড় গুছিয়ে আছি। বাবু এটাতে খায় ভাই, খায়। চলো কালকে আমাদের সাথে বাড়ি চলো। আজকে আমাদের সাথে চলো, আমার কালকে আসবি, শনিবার আসবো। ওকে নিয়ে যাবো, হ্যাঁ তোকে রেখে যাবো, ওকে নিয়ে যাবো। তো ঘন্টার সাথে অনেকক্ষণ আদর হলো, খেলা হলো। তারপর দেখো এই দেখো ঠাকুর, সরস্বতী ঠাকুর। তা সরস্বতী ঠাকুরটা খুব ভালো করে কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম না, পরে তোমাদের ফটো তুলে দেখাবো, কারণ আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিলো, তার জন্য করে পুরো ঠাকুরটা ভালো করে আসছিলো না। আর এখানে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে, ঠাকুরের সামনে গান চলছিল, আর সবাই কিন্তু আনন্দ করছিল, নাচ করছিল। আর এইখানে দেখো উনি তো একা একাই ঠাকুর, মানে ঠাকুর ওখানে রয়েছে, মানুষ ওখানে রয়েছে, ওর উনি একা একাই ছাদের মধ্যে একা একা গান করছে আর খেলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখেছো একা একাই ওর খেলা, একা একাই সব কিছু, ওর সব বায়না একা একাই চলতে থাকে। তুমি জেলের ভেতর থাকো না, দেবো না। এখানে দেখো ওকে বাইরে বের করে দেওয়া হয়েছে, আর আমরা ঘরে বসেছিলাম, আর ওরকম বক বক একা একাই বক বক করছে। পাকু জুতো ওইখানে, কোথায় পাকু জুতো? ওই যে তোমার জুতো কোথায়, তোমার জুতো কোথায়? ওই তো তোমার জুতো। ও ওই তো পাকুর জুতো তো। দে জুতো খোলো, জুতো খোলো।
কথা বলো দেখি, পাকুর সাথে কথা বলো। পাকু কই? পাকু দিদি কই তো? কই তো পাকু? আমরা চলে যাচ্ছি, হ্যাঁ টাটা। তোরা মা চলে যা। টাটা করে দাও, টাটা। যাবে না তো আমাদের বাড়িতে? আবার জুতো পরে। তারপর দেখো এখানে চলে যাওয়া হচ্ছে বাড়িতে। তা বাড়িতে যাওয়ার সময়তে কিন্তু আমরা নিচে যেহেতু যাচ্ছিলাম, আর ঘন্ট ওখানে মানে খুব বায়না করছিল আমাদের সাথে যাবে বলে, তাই ওকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে দেখো ঠাকুরের কিন্তু আজকে মানে খাওয়া মানে পুজো হয়েছে বলে ওখানে ভোগ খাওয়া দাওয়া হচ্ছিলো সবার। তা আমার জন্য আবার দেখেছো বেড়ে দিচ্ছিলো কত কত নিয়ে যাওয়ার জন্য। তা আমি কিন্তু নিয়ে যেতে চাইছিলাম না, আমি বললাম সবাই খেয়েছি, তাও অল্প করে দিয়েছিল। আর এখানে কিন্তু ছোট মেয়ে আর বিট্টু আরও নিখিল এরা সবাই কিন্তু একসাথে খেতে বসে গেছিলো। ওরা খাবে তারপরে কিন্তু যাব। আর এখানে আমি আর বড় মেয়ে খাইনি, কারণ ওখানে দিয়ে দিয়েছিল অনেকটা, তাই আর আমাদের মানে খাওয়ার অত তাড়াতাড়ি খাওয়ার যেহেতু অভ্যাস নেই, তাই আর আমরা খাইনি, বাড়ি গিয়ে খাবো। আর এখানে দেখো পরিবেশন হচ্ছে লাল্লা। এখানে দেখো কি দিচ্ছে, পাঁপড়, জল, আলুর দম আর ফ্রাইড রাইস, চাটনিও হয়েছে।